আমার জামাইয়ের মাথায় কিন্তু অনেক চোরাই বুদ্ধি। বউয়ের হাত থেকে নিজের টাকা কিভাবে সেভ করবে সেটা সে খুব ভালো করেই জানে। तेरी मुस्कुराहटे है ताकत मेरी मुझे कोई नहीं से उम्मीद मिली। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর হ্যাঁ, শুরুতেই একটা কথা বলি, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। তো আজকে আমরা এসেছি পল্লী বিদ্যুৎ ফুড ভিলেজে একটু হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য। বাট আমার হাজবেন্ড আমাকে একটা অফার করেছে, আজকে আমি যা যা খেতে চাইবো, যত টাকার খাবারই খেতে পারবো, সে আমাকে ঠিক তাই খাওয়াবে। আমার তো মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করলো, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না। আমাকে এই কথা বলার পর সে মাথায় হাত দিয়ে কি যেন চিন্তা করছিল। আর এইদিকে আমাকে দেখেন, আমি তো 2টা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি অলরেডি। একটা একটা করে ট্রাই করে তো দেখেছি, বাট 2টার টেস্ট একসাথে ট্রাই করে দেখেছি যে কেমন লাগে। সত্যি 2টার টেস্ট আরো বেশি অসাধারণ লাগে। এখানে ছিল ব্যানানার জুস আর ম্যাঙ্গো ফ্লেভারের লাচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা একসাথে ট্রাই করতে পারেন। বাপ্পিকে আমি বলেছিলাম যে আজকে তোমার পছন্দে কিছু খাওয়ার জন্য আমাকে জোর করবা না, আমি আমার নিজের পছন্দে অল্প অল্প করে যতটুকু পারি ততটুকুই খাবো। বাট বাপ্পি এখানে আমাকে সহজ সরল পেয়ে আমার সাথে অনেক বড় একটা চালাকি করেছে। সে খুব ভালো করেই জানে যে আমি একসাথে অনেক খাবার খেতে পারি না, আর সেই জন্য সে আমাকে প্রথমেই জুস খাওয়াইছে আর এরপরে জোর করে নিয়ে আসছে আমাকে দোসা খাওয়ানোর জন্য। অবশ্য আমি তাকে মানা করেছিলাম যে না, আমি দোসা খাবো না, আগে ছোটখাটো অন্য কিছু খাই, পরে দোসা খাবো। আর যেহেতু আমি দোসা এর আগে কখনো ট্রাই করি নাই, সেহেতু লোভ আমি নিজেও সামলাইতে পারি না। তাছাড়া বাপ্পি আমাকে যেভাবে রিকোয়েস্ট করছে, যেভাবে বুঝাইছে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে দোসাটাই আগে ট্রাই করা যাক। তবে জিনিসটা দারুণ টেস্ট ছিল, মজায় মজায় খেয়ে তো আমি একদম ভরপেট হয়ে গেছি। পরে দেখলাম এখন আর আমি কিছুই খেতে পারবো না। আজকে বাপ্পি আমাকে এত সুন্দর একটা অফার দিয়েছিল, বাট আমি সেটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলাম না। শেষমেশ আমি হেরেই গেলাম। কিন্তু সবকিছু শেষে আমি ঠিকই বুঝতে পেরেছি যে শুরুতেই বাপ্পি মাথায় হাত দিয়ে কি চিন্তা করতেছিল। বাপ্পি এটাই চিন্তা করতেছিল যে আজকে আমাকে কিভাবে হারানো যায়। সে এই কাজটা ঠিক করেছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব আফসোস হচ্ছিল, কারণ এখন তো সচরাচর আমি বের হইতে পারি না। আজকে এত বড় সুযোগটা পেয়েও হাতছাড়া হয়ে গেল। এইদিকে রাত আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল, আর তাই আমরা বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখন সে আমাকে এই অবস্থায় দাঁড়া করিয়ে রেখে তারপর বাজার করতে গেছে। কেমন লাগে বলেন? সো গাইস, আজকের ভিডিও আর লং করতে চাচ্ছি না। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফেজ।